বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা ভিডিও বানানোর আগ্রহ পাই। মেয়েটাকে বললাম বাপের খবর নিয়ে আসতে, আর সে গেল ঢ্যাং ঢ্যাং করে পাড়া বেড়াতে। একা একা এখানে বসে বসে কি বিড়বিড় করছো গো? আমি হাত মুখ ধুয়ে আসি, আমাকে খেতে দাও। তোমার দায়িত্বহীন মেয়ের কথা বলছি। বলছিলাম যে মেয়েটাকে একটু শান্তভাবে বুঝাও। মেয়ে মানুষ, বিয়ে হয়ে গেলে কপালে কি আছে কে জানে। আমরা আদর যত্ন না করলেও কোথায় যাবে বলো তো? ঠিক ব্যাঠিক কি কিছু শেখাবো না? পরের বাড়ি গেলে তো আমরাই খোটা শুনবো তখন। মা বোধহয় গরম, খবর আছে আজকে? আয় রে মা, বস। তোর মায়ের কথায় কিছু মনে করিস না, মায়েরা ভালোর জন্যই বলে রে মা। তুই হলি আমাদের একমাত্র সন্তান, আর আমরা তোর সুখী চাই রে মা। কিন্তু বাবা, কেউ বিপদে পড়লে তার উপকার করা তো তুমি শিখিয়েছো, তাই না? হ্যাঁ রে মা, তবে সংসারেরও কিছু দায়িত্ব আছে, সেটাও মনে রাখতে হবে তোমাকে। আমি ঠিক করেছি টুনি পাখির বাচ্চাগুলো ফুটে যতক্ষণে ওরা না শিখবে ততদিন আমি ওর খাবারের ব্যবস্থা করব। ঠিক করেছি না বাবা? আর ওলাই দাও মেয়েকে, মাথায় তোলো। তবে মা, মায়ের কথাও শুনিস রে। আমি সাথে চুন্নি, কাম নাই কাজ নাই, বট গাছে ঝুন্নি খাই, যদি একটা শিকার পাই। হ্যাঁ রে মা রানী, তোর মা দেখি একা কোথায় চলে গিয়েছে। বলেছি রাত্রিবেলা গেলে কাউকে সঙ্গে নিয়ে যেতে। বড্ড ভয় লাগে, বট গাছতলাটা তো ভালো নয়, তার কিছু হয়ে গেলে তোর আর আমার কি হবে রে মা? আমি তোর আরামের ঘুমটা ভাঙিয়ে দিলাম রে মা। বট গাছটাতে তো শাকচুন্নিটা থাকে রে মা। তুমি কোনো চিন্তা করো না বাবা, মা চাচির ঘরে গিয়েছে, হয়তো চলে আসবে। তুমি ঘুমোতে যাও। ঠিকই বলেছিস বোধহয়, আমি একটু বেশি চিন্তা করি। তাহলে তুই মা ঘুমা, আমি চললাম। এটা কলুর বউ না, কপাল আজকে খুনেছে, ভালো শিকার মিলেছে। আমাদের তো এটাই সুবিধা, আমরা সামনে না এলে আমাদের কেউ দেখতে পায় না। কোথায় যে গেল ছাগলটা? রাত্রিবেলা বাপ মেয়েকে বিরক্ত করলাম না, একা একা চলে এলাম। কোনো বিপদ হবে না তো? আল্লাহ ভরসা, কি হবে, আমাদেরই তো এলাকা। আজকে তোকে জমে টেনেছে, এক লাথিতে বেহুশ হয়েছে। কেউ দেখার আগে তাড়াতাড়ি এটাকে নদীর ধারে বট গাছের কটুরিতে নিয়ে এসেছি। এখন তোকে এখানে আটকে রাখবো, তারপর তোর স্বামীর সাথে গিয়ে তোর রূপ ধরে আমি তোর সংসার করব। কি মজা, কি মজা! শাকচুন্নি এবার সংসারের মজা পাবে, এলাকায় এলাকায় উৎপাত করে বেড়াবে। কলু কি শান্ত ঘুমিয়ে লাশ, আমিও এর পাশে ঘুমিয়ে পড়ি। টুনি, এই টুনি, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এসো এখানে আমার কাছে। খাবার নিয়ে এসছে আবার আমার জন্য? বড্ড পাগল একটা। তোমার ডিমগুলোকে ফেলে রেখে তোমার খাবার সন্ধানে যেতে হবে না। যতদিন ডিম থেকে বাচ্চা ফুটে উঠতে না শিখে আমি তোমার খাবার নিয়ে আসব। তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি ব্যবস্থা করে নিব। এ কি বলছো? আমি তোমার বন্ধু, আর বন্ধু যদি বন্ধুর কাজে না আসে তাহলে কি আসবে? নাও, তুমি এখন পেট ভরে খেয়ে নাও। এ সময় নিজের দিকে খেয়াল রাখতে হবে, তারপরেই তো তুমি তোমার বাচ্চাদের খেয়াল রাখতে পারবে, তাই না? পেট ভরেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আমি খুবই জলদি তোমাদের জন্য নিয়ে আসবো।